নমস্কার, কিছু কথা নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে অঙ্কিতা। এক সময় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ঘন অরণ্যে রাজত্ব করত এক দুর্লভ বাঘ, জাভা টাইগার। আকারে রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনায় কিছুটা ছোট হলেও শিকার ধরার দক্ষতা, দ্রুত গতি এবং বনের মধ্যে মিশে থাকার অসাধারণ ক্ষমতার জন্য এই বাঘ ছিল অত্যন্ত পরিচিত। কিন্তু মানুষের লোভ, বন ধ্বংস এবং লাগামহীন চোরা শিকারের ফলে আজ এই বাঘ পৃথিবী থেকে সম্পূর্ণ হারিয়ে গেছে। জাভা টাইগার এখন শুধু ইতিহাসের অংশ, যা বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এক বড় সতর্কবার্তা হয়ে রয়েছে। জাভা টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগারেস সন্দিকা। এটি শুধুমাত্র ইন্দোনেশিয়ার জাভা দ্বীপেই বাস করত। তবে ঘন গ্রীষ্মমণ্ডলীয় বন, পাহাড়ি অঞ্চল এবং জলাশয়ের আশপাশ ছিল তাদের প্রিয় আবাসস্থল। এদের গায়ের রং ছিল গাঢ় কমলা আর তার ওপর ঘন কালো ডোরাকাটা দাগ অর্থাৎ নকশা। অন্যান্য বাঘের তুলনায় এদের ডোরা ছিল সরু এবং সংখ্যায় বেশি, যা ঘন জঙ্গলে আত্মগোপনে বিশেষ সাহায্য করত। পূর্ণবয়স্ক পুরুষ জাভা টাইগারের ওজন সাধারণত 100 থেকে 140 কিলোগ্রামের মধ্যে হতো, আর স্ত্রী টাইগারের অর্থাৎ স্ত্রী বাঘের ওজন ছিল কিছুটা কম। হরিণ, বুনো শুকর, বানর এবং ছোট স্তন্যপায়ী প্রাণী ছিল এদের প্রধান খাদ্য। বনজ পরিবেশে খাদ্য শৃঙ্খল ঠিক রাখতে এই শিকারী প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 19 শতকের শেষ ভাগ থেকে জাভা দ্বীপে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। কৃষিজমি, বসতি, শিল্প গড়ে তোলার জন্য ব্যাপক হারে বন কাটা হয়। ফলে জাভা টাইগারের স্বাভাবিক আবাসস্থল ক্রমশ কমতে থাকে। একই সঙ্গে মানুষের সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকে। অনেক সময় গবাদি পশু শিকারের অভিযোগে বাঘকে হত্যা করা হতো। অন্যদিকে চামড়া, দাঁত, অন্যান্য অঙ্গের জন্য চোরা শিকারীদের নিশানায় পরিণত হয় এই বাঘ। 20 শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই জাভা টাইগারের সংখ্যা দ্রুত কমতে শুরু করে। সংরক্ষণের কিছু উদ্যোগ নেওয়া হলেও ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। ধারণা করা হয় 1970-এর দশকের মাঝামাঝি সময় শেষবারের মতো জাভা টাইগারকে নিশ্চিতভাবে বন্য পরিবেশে দেখা যায়। এরপর বহুবার অনুসন্ধান চালানো হলেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ আর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা অর্থাৎ IUCN এই উপপ্রজাতিকে বিলুপ্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে মাঝে মধ্যে স্থানীয় বাসিন্দাদের দাবি তারা জাভা দ্বীপের কোনো দুর্গম জঙ্গলে এই বাঘকে দেখেছে। এমনকি কিছু অস্পষ্ট ছবি বা পায়ের ছাপ দিয়েও আলোচনা হয়েছে, কিন্তু কোনো ঘটনায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। তাই বিশেষজ্ঞদের মতে জাভা টাইগার আর পৃথিবীর জীবিত নেই। জাভা টাইগারের বিলুপ্তি শুধু একটি প্রাণীর হারিয়ে যাওয়া ঘটনা নয়, এটি মানুষের অবহেলা এবং প্রকৃতির উপর লাগাতার চাপের এক নির্মম উদাহরণ। একটি সময় যে প্রাণী জাভা দ্বীপের বনভূমি শীর্ষ শিকারী ছিল, আজ তার অস্তিত্ব কেবল পুরনো ছবি, গবেষণাপত্র এবং জাদুঘরে সংরক্ষিত নমুনায় সীমাবদ্ধ। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে জাভা টাইগারের মতো ঘটনা থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। বন সংরক্ষণ, চোরা শিকারীদের রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় সময় মতো কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ আরো অনেক বিরল প্রাণী একই পরিণতির মুখে পড়তে পারে। তাই জাভা টাইগারের ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আজ এই পর্যন্তই। আগামী এপিসোড দেখার জন্য আমাদের টাইমস 14 বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।